ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কি গাইডেন্স রয়েছে ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো আজকে এবং মাস্কুলাইন কেমন আছো আজকে। ফেমিনাইন তুমি পালাতে চাইছো, যে কোনো উপায়ে তুমি সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে চাও। মন মস্তিষ্কের পরিবর্তন এসেছে অনেকটা এবং তুমি মনে করছো যে আমার জীবন থেকে যা চলে গিয়েছে তো চলে গিয়েছে, আর আমি সেসব বিষয় নিয়ে ভাবতেও চাই না। তুমি মাস্কুলাইনের থেকে দূরে চলে যেতে চাও, তোমার মন মস্তিষ্ক থেকে নেগেটিভিটি দূরে চলে যাক। তুমি মোটামুটি যা রয়েছে কোনোটাই তোমার সঙ্গে না থাকুক, তুমি তোমার মতো করে নিজের মতো করে তুমি থাকতে চাইছো এবং দূরে চলে যেতে চাইছো। তোমরা অনেকে ট্রাভেলের জন্য হয়তো প্রস্তুত, কোথাও যাতায়াত করতে চাইছো, বা হতে পারে তোমার শিফটিং আসতেও পারে, যে তুমি প্রস্তুত নিচ্ছ, উদ্যোগ নিচ্ছ যে কিছু একটা পরিবর্তনের জন্য। তুমি দেখতে পাচ্ছ যে সব শেষ হয়ে গিয়েছে। হতে পারে মাস্কুলাইনকে নিয়ে তুমি দুশ্চিন্তা করছো যে মাস্কুলাইনের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তো ওকে, চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, ব্যক্তি চলে গিয়েছে, সব শেষ। এই বিষয় নিয়ে আর তুমি এক্সট্রা ভাবতে চাও না। তুমি চাইছো যে যদি হয় রিউনিয়ন, তো ওই ব্যক্তি আসবে আবার চলে যাবে, কোনো নিশ্চয়তা নেই এই সম্পর্কে। এবং তুমি দেখতে পাচ্ছ যে শেষ হয়ে গিয়েছে, ব্যক্তি চলে গিয়েছে, তো শেষ হয়ে গিয়েছে, আমিও চলে যাব। এবং এই সম্পর্কে তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছ, যে যদি এই ব্যক্তি রিউনিয়ন করে তো সেটা স্থায়ী নয়। এই ব্যক্তির কথা যখনই তোমার মনে হয়েছে তখনই নেগেটিভ এনার্জি হিট করছে। তুমি রাগ তোমার বেড়ে যাচ্ছে প্রচুর, সাময়িকভাবে রাগ তোমার সারফেস হচ্ছে, মানে যখনই তুমি মাস্কুলাইনের কথা মনে করছো তখনই রাগ যেন একদম তুঙ্গে, আর সেই সময় তুমি নেগেটিভ শব্দ ইউজ করছো বা এই ব্যক্তির উপর ব্লেম করছো, কিংবা হয়তো তুমি এই মানুষটিকে নিয়ে যা খুশি তা তুমি চেয়ে যাচ্ছ বা বলে যাচ্ছ ইউনিভার্সের কাছে, যে ব্যক্তি কর্মা হোক, এই যে ব্যক্তি আমাকে ধোকা দিয়েছে সেও ধোকা পাক, মানে এই ধরনের একটা ব্লেমিং এনার্জি, এবং যা খুশি তাই তুমি কিন্তু বলে দিচ্ছ। এইরকম একটা এনার্জি তোমাকে কিন্তু আজকাল, বিশেষ করে আজকের দিনে বা গতকাল বা তার 2-1 দিন আগে এই ধরনের এনার্জি প্রায় তোমাকে হিট করছে, যে লো ভাইব্রেশন এনার্জি আর ফায়ার এনার্জিগুলো যখনই হিট করছে একদম আপ হয়ে যাচ্ছ, আবার সঙ্গে সঙ্গে সেটা যখন রিলিজ হয়ে যাচ্ছে তুমি সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাচ্ছ। তো এই সিচুয়েশানটা তোমার কিন্তু কন্টিনিউ চলছে। তুমি চাইছো মাঝে মাঝে হারমোনিয়াস ইউনিয়ন হোক, আবার মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে আমি চলে যাব, এমনটি চাইছো। এই ব্যক্তিকে কখনো চাও না, এরকম একটা মানসিকতায় তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছো তুমি। কারণ হচ্ছে তুমি তোমার লজিক্যাল মাইন্ডকে এখন ইউজ করতে অনেকখানি শিখে গিয়েছো, তার জন্যই তোমার মনে হচ্ছে যে আমি বেরিয়ে যাব। কারণ তুমি যখন লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলো দেখো, তোমার মনে হয় এই ব্যক্তি তোমার জন্য সুটেবল নয়। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো এবং ক্লিয়ার তোমার কাছে অ্যান্সার নেই। তুমি চটজলদি যে কোনো সমস্যার সমাধান করে নেওয়ার পাওয়ার তোমার রয়েছে, তা সত্ত্বেও তুমি তোমার লাইফের এই ডিসিশান তুমি ক্লিয়ার নিতে পারছো না যে থাকবে নাকি বেরিয়ে যাবে। কারণ থাকতে গেলে এই ব্যক্তির কোনো খোঁজ খবর নেই, আর বেরিয়ে যেতে গেলে মন মস্তিষ্ক কিছুতেই মানছে না। মস্তিষ্ক যদিও মানছে, মন তো কোনো কথাই শুনছে না। তার জন্যেই তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার ওয়েট করা উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত। বাট এই সময় লজিক্যাল মাইন্ড তোমার একটু আপ রয়েছে, তার জন্য তোমার মনে হচ্ছে বেরিয়ে যাব। কিন্তু মাঝে মাঝে তোমার ইমোশন বলছে হারমোনিয়াস ইউনিয়ন হোক, এই ব্যক্তি ফিরে আসুক। এই রকম একটা যেন জটিলতম একটা এনার্জির মধ্যে তুমি রয়েছো ফেমিনাইন। মাস্কুলাইন মন মস্তিষ্কের দ্বন্দ্বে পুরোপুরিভাবে তুমি স্টক হয়ে গিয়েছ, যে মন আর মস্তিষ্ক কে যে কি বলছে তুমি বুঝে উঠতে পারছো না। ফেমিনাইনও মাইন্ড ক্লিয়ার নেই, মাস্কুলাইনেরও মাইন্ড ক্লিয়ার নেই। একটা অশান্তির মধ্যে, তিক্ততার মধ্যে তুমি রয়েছো। মাস্কুলাইন তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো করছে, ফায়ার এনার্জিতে ডিল করছো। তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে থেকে সেই জায়গায় নিজেকে ব্যালেন্স করতে পারছো না। পুরোপুরিভাবে তোমার মনে হচ্ছে শেষ হয়ে গিয়েছে। শেষ হলেও কেন মন থেকে শেষ হচ্ছে না, এই জিনিসটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে এবং বারবার সেম সার্কেলে তুমি ফেঁসে যাচ্ছ।
যে ওকে শেষ হয়ে গিয়েছে তো শেষ হয়ে গিয়েছে, আবারও কেন এই সম্পর্ক নিয়ে ভাবনা, আবারও কেন এই সম্পর্কের শুরু নিয়ে ভাবনা, কি এমন প্রয়োজন আমার, কি এমন দরকার আমার, তুমি এই নিয়ে বড্ড বেশি ইনসিকিওর ফিল করছে তোমার, বা অশান্তি ফিল হচ্ছে। তোমার মনে হচ্ছে যে আমি যদি এই ধরনের কিছু না করতাম তাহলে ফেমিনাইনের সঙ্গে আমার সম্পর্কে ব্রেকআপ হতো না, আমি অনেক কিছুই খারাপ করেছি, ওই ব্যক্তি যে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল সেটা আর কোথাও নেই, যেটা তোমাকে প্রচুর ভাবাচ্ছে। তার জন্যই তুমি চাইছো যে এই সম্পর্কে একটা নিউ শুরুয়াত হোক, যে কোনো উপায়ে নিউ শুরুয়াত হোক, কিন্তু বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। বড্ড বেশি চাপের মনে হচ্ছে। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো যে ইউনিভার্স এই ব্যক্তিকে আমার জীবনে নিয়ে আসা হোক। তোমার মনে হচ্ছে একমাত্র যদি পারে আমার ঈশ্বর আল্লাহই পারে, আর কেউ নয়। কনফিউশনে রয়েছো, ক্লিয়ার তোমার কাছে ডিসিশান নেই যে আমি এন্ড তো করলাম সব কিছু ক্রিয়েট করে, কারণ তুমি চেয়েছিলে এই সম্পর্ক এন্ড হয়ে যাক, বা হয়তো কোনো কারণে সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিল যে সম্পর্কে ব্রেকআপ হয়ে যাক। যখনই সেপারেশনে পৌঁছে গেলে তখনই দেখতে পাচ্ছ যে এত শূন্যতা মনের ভেতরে, এত কেন কষ্ট, এত কেন ঝামেলা চলছে, কি করব এরপর, আমি কোথায় যাব বুঝে উঠতে পারছো না। আর তোমার একটা মাইন্ডের ভেতরে এমন হচ্ছে যে আমি নিজের থেকে এই সিচুয়েশান ক্রিয়েট করেছি, আজকে আবার আমি কি করব। তোমার মনে হচ্ছে যে আমার কাছে কোনো রাস্তা নেই, একমাত্র ইউনিভার্স পারে সব কিছু করতে। একটা আনস্টেবল মেন্টালিটিতে ব্যালেন্স করার চেষ্টা, এবং তুমি ফায়ার এনার্জিতে রয়েছো আজকে এই মুহূর্তে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তোমার মন যা বলছে সেটা শোনো এবং কর্মক্ষেত্রে ফোকাস করো। দৌড়ে নয়, এই যে পালাতে চাইছো নয়, তুমি এক জায়গায় স্থির হও। তোমার শরীর যে কোনো প্রান্তে ঘুরতে পারে পৃথিবীর, পুরো পৃথিবী তোমার জন্য, কিন্তু তোমার যে ইন্টারনাল জগৎ রয়েছে সেখানে স্থিরতা আসা খুবই জরুরি। সে যদি অস্থির থাকে, দুনিয়ার যে প্রান্তে থাকো সবই তোমার অস্থির মনে হবে, ঠিক আছে? তার জন্য নিজের ভেতরকে, ইন্টারনাল যে বিষয়গুলো চলছে, ইস্যুগুলো তোমার সামনে আসছে, সেগুলোকে তুমি অবশ্যই স্থির করো, সেগুলোর ইস্যুকে তুমি হিল করো। তোমাকে বলা হচ্ছে তুমি ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করো, স্থির হও, তোমার কেরিয়ারের উপর ফোকাস করো, এবং তুমি তোমার মানসিকতাকে স্থির করো। তোমার মাইন্ড কী চায়, অ্যাকচুয়ালি তোমার হার্ট কী চাইছে, তোমার সোল কী চাইছে, ইনার ভয়েসকে শোনো। সে অবশ্যই মাস্কুলাইনকে চাই, হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। তুমি লজিক্যাল মাইন্ড তোমার যা একটু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তুমি পালাতে চাইছো, কারণ সিচুয়েশানই এমন, তোমার থাকার ইচ্ছেটাই নেই। সেটা তো স্বাভাবিক ব্যাপার। পালিয়ে সমাধান হয় না, বরং আলোচনা করে বা নিজের সঙ্গে তুমি ইস্যুগুলোকে হিল করো, বা নিজের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে হিল করে তবে দেখতে পাবে যে হ্যাঁ তোমার সমস্যার সমাধান হয়ে গিয়েছে, ঠিক আছে? তো তুমি তোমার নিজের ভেতরকার সিচুয়েশানকে দেখো। আর মাস্কুলাইন, তুমি অতীতে প্রচুর মাইন্ড গেম খেলেছো, যেটা তোমার অবশ্যই এই মুহূর্তে এই সিচুয়েশানের জন্য তোমার অনেকখানি হাত রয়েছে, যে তুমি অনেক মাইন্ড গেম খেলেছো, যেটা তোমার রিগ্রেট একটা ফিল করাচ্ছে বা গিল্টি ফিল করাচ্ছে। তুমি সেটিকে আর নেক্সট টাইম রিপিট করবে না। তোমার যদি স্বভাবে পরিণত হয়ে গিয়েছে, কিংবা তোমার মেন্টালিটি এমন, তবে তোমার মেন্টালিটি অন্য কারোর চোখের জল হবে, এমন মেন্টালিটির উপর কাজ করা খুবই জরুরি। এমনটা নয়, অন্যকে কষ্ট দিয়ে খুশি কোনোদিনও কোথাও নেই, এই দুনিয়ায় এমন কোনো রুল নেই। তার জন্যে তুমি দেখো যে তোমার কোথায় ভুল হচ্ছে, তুমি কি ভুল করছো, এই বিষয়ের উপর তোমার ফোকাস করা খুবই জরুরি। নিজেকে রিকভার করো, অতীতের প্যাটার্নকে একদম রিপিট করবে না। বারবার তুমি সেম প্যাটার্ন কিন্তু অ্যাপ্লাই করে যাচ্ছ, যেটা ব্রেক হওয়া খুবই জরুরি। এবার আমি দেখব মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছো আজকে? মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তুমি চাইছো যে কার্মিকের সঙ্গে তুমি ডিল করেছিলে এতদিন, তোমার এটাই মনে হচ্ছে যে তুমি কার্মিকের সঙ্গে এতদিন ডিল করেছিলে, আর এখান থেকে তোমার বেরিয়ে যাওয়া উচিত, মুভ অন করে যাওয়া উচিত। হয়তো তুমি কোনো না কোনো দিক দিয়ে জানতে পেরেছো, বুঝতে পেরেছো যে তুমি কার্মিক সম্পর্কে ডিল করছো। তোমার এমনটাই মনে হচ্ছে যে এই কার্মিক কোনো ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে আমার পালিয়ে যাওয়া উচিত, আমার বেরিয়ে যাওয়া উচিত, ঠিক আছে? বেরিয়ে যাওয়া উচিত। এবং তুমি প্রচুর, তোমার এটা ভাবনাটা আসাটা স্বাভাবিক, কারণ তুমি এত ইনভেস্ট করেছো, বিনিময়ে প্রচুর পেন পেয়ে গিয়েছো। তার জন্য তোমার মনে হচ্ছে কার্মিক ছাড়া কিছুই নয়। তোমরা এখনও অনেকেই কমেন্টে আমাকে প্রশ্ন করেছো যে
আমার যে ডিভাইন মাস্কুলাইন কার্মিকই, তোমরা অনেকে মিডিলে আবারেও রয়েছো, তা সত্ত্বেও তোমার মনে হচ্ছে এই কার্মিকই কেন মাস্কুলাইন কার্মিকের মতো বিহেভ করে। হ্যাঁ না, এই প্রশ্নের অ্যান্সার আমি অবশ্যই দিয়ে দিয়েছি ফ্রেন্ড, তোমরা সেপারেট ভিডিওতে অবশ্যই দেখে নিও। কিন্তু কার্মিক তোমার মনে হবে একদম সূক্ষ্ম ফারাক থাকে যে তোমার গ্রোথ আসবে এবং কার্মিকের সঙ্গে থাকলে তোমার গ্রোথ আসবে না, এইটুকু সূক্ষ্ম ফারাক থাকে। না হলে ঘোর কার্মিকের মতো আনাবেগন অবস্থায় মাস্কুলাইন এনার্জি বা ফেমিনাইন এনার্জি কার্মিকের মতোই বিহেভ করে তার মিরর সোলের সঙ্গে, কারণ সে সারফেস করে তার মিরর সোলের উইক পয়েন্টগুলোকে। সে আগে তার মিরর সোলকে ট্রান্সফর্ম করে, তারপর নিজে ট্রান্সফর্ম হয়। তার জন্য এই জার্নির ডিজাইন করেছে ইউনিভার্স এইভাবে যে তোমার মিরর সোল সে অবশ্যই এমন প্রকৃতির বিহেভ করবে তোমার সামনে যে তোমাকে ট্রান্সফর্ম করে দেবে। আর তুমি ট্রান্সফর্ম হওয়া মানেই তুমি নর্মাল একটা ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইনে ট্রান্সফর্ম হয়ে গেলে তখন তোমার মিরর সোল সে নর্মাল একটা মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইনে নিজেই ট্রান্সফর্ম হয়ে যাবে। তো তার জন্যে তোমাকে দেখানো হয় সেই সাইডগুলো যেগুলো তোমার উইক পয়েন্ট, তোমার শ্যাডো সাইডে, যে এই কার্মিক ওয়ার্ল্ডের কোনো মানুষের এই সব কিছুতে তোমার লেনদেন নেই। কেবল তোমার মিরর সোল তোমাকে ট্রিগার করবে, লেসন শেখাবে, ট্রান্সফর্ম করাবে, তোমার পারপাসে নিয়ে যাবে। আর তোমার মিরর সোলকে ইউনিভার্স, থার্ড পার্টি, আদার্স কোনো কিছু দিয়ে এই ব্যক্তিকেও ট্রান্সফর্ম করাবে এবং ডিভাইন মাস্কুলার বা ডিভাইন ফেমিনাইনে ট্রান্সফর্ম করিয়ে অবশ্যই পারপাসে নিয়ে যাবে। তো এই জার্নির ডিজাইন এরকম। আজকে তুমি দেখতে পাচ্ছ তোমার যে মিরর সোল মাস্কুলাইন বা ফেমিনাইন সে তোমার সঙ্গে এমন বিহেভ করছে, ওই ব্যক্তি এখন আনঅ্যাওয়েকেন রয়েছে। তোমরা আনঅ্যাওয়েকেন যত মাস্কুলাইন ফেমিনাইনের সঙ্গে ডিল করছো তোমরা ডিটাচে থাকো। এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে, ওই ব্যক্তিকে নিয়ে সংসার করা, এই ব্যক্তির সঙ্গে রোমান্টিক কিছু করা, ফ্যান্টাসি, নিড, এইসব একদম আশা করবে না, কোনো ডিজায়ার রাখবে না। যে এই ব্যক্তি অকর্মণ্যার বা অকর্মার ঢেকি, তোমার কাছে এই ব্যক্তিকে এমনই তুমি দেখো যে এই ব্যক্তি অকর্মার ঢেকি, তোমাকে এই ব্যক্তিকে লালন পালন করতে হবে। তুমি এর ব্যক্তির কাছে কোনো আশা করতে পারবে না। তুমি নিজেকে ট্রান্সফর্ম করো, ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইনে রূপান্তর করো, তারপর ওই ব্যক্তি নিজেই চেঞ্জ হয়ে যাবে। তুমি যা চাও তার থেকে অধিক কিছু এই ব্যক্তি দেবে, তার আগে নয়। যতদিন না অবেকেন হচ্ছে তোমার মিরর সোল কোনো ডিজায়ার রাখবে না, কারণ ওই ব্যক্তির কাছে যত ডিজায়ার রাখবে এই ব্যক্তি তত বেশি কার্মিকের মতো ঘোর বিহেভ করবে। তুমি নিজের উপর কাজ করো, ঠিক আছে? ছেড়ে দাও তোমার আউটার টুইনকে, ছেড়ে দাও। ওই ব্যক্তি যেখানে যায় যাক, ওই ব্যক্তি ঘুরে ফিরে তোমার কাছে চলে আসবে, কোথাও থাকবে না। কোনো সম্পর্ক নেই, কোনো বাঁধন নেই তোমার কাছে আসাতে আটকে রাখতে পারে। ইউনিভার্স ডিজাইন করেছে তোমার দুজনকে এক করার জন্য, সেখানে কার ক্ষমতা রয়েছে আটকে রাখার? যতদিন না আবেকন হচ্ছ তোমার যে ডেস্টিনি রয়েছে সেই অনুযায়ী যতক্ষণ না এই জার্নি এগিয়ে যাচ্ছে, তো সেখানেই ব্যক্তিকে তুমি একই জায়গায় লুপ দেখতে পাবে, বারবার সার্কেল, ঠিক আছে? যতটা মন মস্তিষ্কে তুমি রেখেছো ওই মানুষটিকে, সেও তোমাকে রেখেছে, বাট সে আনঅ্যাওয়েকেন অবস্থায়, তার জন্য তার বিহেভ এরকম। আর সে তুমি অ্যাওয়েকেন রয়েছো তাই তোমার বিহেভ ডিভাইন পাওয়ার, ডিভাইনের মতো একটা সেই ধরনের মাদার গায়ের নেচার যেমন হয় ঠিক সেরকম টাইপের। তাই তুমি নিতে পারছো না, ইনোসেন্ট মাইন্ডে, তুমি সফট হার্টেড, তোমাকে বেশি হার্ট পেন ফিল করাচ্ছে। তো এই জিনিসগুলোর উপর তোমাকে কাজ করতে হবে। তার জন্যে তুমি ভেবো না যে ব্যক্তি কার্মিক নয়। কার্মিক যদি হয় তোমার লাইফে কোনো দিনও গ্রোথ আসবে না, তুমি কর্মা গেন করে ফেলবে। অনেকে তো কার্মিকের সঙ্গে ডিল করতে করতে নিজেও কার্মিক হয়ে যায়। কার্মিক হয় না, কার্মিকের মতো তাদের ব্যবহার চলে আসে, কর্মা প্রচুর গেন করে ফেলে, জীবনে গ্রোথ হয় না, ডিস্ট্রয় করে দেবে। কিন্তু তোমার যে মিরর সোল, টুইন সোল লাইফে এন্ট্রি করলে তোমাকে তোমার শ্যাডো সাইড সামনে আনবে এবং তোমার স্পিরিচুয়ালি গ্রোথ মাস্ট হবে। তোমরা অনেকে তোমরা সোল পারপাসে পৌঁছে যাবে, ঠিক আছে? এই কয়েকটা সাইন দেখলেই বুঝে যাবে যে এই ব্যক্তি তোমার মিরর সোল। আর তখনই এই ব্যক্তিকে পুরো যত বাঁধনে তুমি বেঁধে রেখেছ সব ছেড়ে দাও। মিরর সোলকে কোনোদিন ধরতে যাবে না, কারণ ওই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে। যে প্রথম থেকে পৃথিবীতে আসার আগে থেকে যে জুড়ে রয়েছে তাকে ধরার কি দরকার রয়েছে? যে ছাড়া রয়েছে তাকে তুমি ধরতে যাবে। তোমার সোলমেট, কার্মিক, এই প্রত্যেকে তোমাকে ধরতে যেতে হবে।
এ রয়েছে কি নেই সেটা তুমি জানো না। মিরর সোল তুমি জেনে নিয়েছো, এ তোমার মাস্টার সোল, মানে তুমি মাস্টার সোল এবং এই ব্যক্তি তোমার মিরর সোল। বাস, ওকে, ডান। এই ব্যক্তিকে পুরো ছেড়ে দাও, যাও যেদিকে যাবে যাও, আমি কোনোদিন তোমার পিছুতে যাচ্ছি না, তোমার দরকার হলে তুমি এসো। বাস, এই সাধারণ কিছু বিষয় তুমি যদি ট্রিক অ্যাপ্লাই করো তো ওই ব্যক্তি কোথাও যাবে না। নিজেই তোমার এনার্জি বিনা ওই ব্যক্তি সার্ভাইভই করতে পারবে না। এনার্জি চাই, আসতেই হবে তোমার কাছে। তুমি সব দিক দিয়ে বন্ধ করে দেবো, ওই ব্যক্তি তোমার কাছে ফিরে চলে আসে। ঠিক আছে? তো আজকে তুমি ভাবছো যে এই ব্যক্তি তোমার কার্মিক, তো তোমার চলে যাওয়া উচিত, কারণ তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না এই সম্পর্কে, বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে এবং এই সম্পর্কে তুমি নেগেটিভই দেখতে পাচ্ছ। তার জন্যই মুভ অন করতে চাইছো যে এই ব্যক্তি আমার কার্মিক ছাড়া কেউ নেই, কার্মিক ছাড়া কেউ নয়, এ তোমার কাছে কনফার্ম। কারণ সম্পর্ক হয়তো রিসেন্ট তোমাদের সেপারেশন হয়েছে, ব্যক্তি এন্ড করে দিয়ে বেরিয়ে চলে গিয়েছে, কোনো একটা বিষয়কে তোমার সামনে দেখিয়ে দিয়েছে, এটার কারণেই আমি যাচ্ছি, তো সেটা নিয়ে তুমি বড্ড বেশি চাপে পড়ে গিয়েছো। এই সময় হিল হওয়া খুবই জরুরি তোমার ফ্রেন্ড, এবং তুমি চাও ইউনিয়ন হোক, এবং কারণ এই মানুষটিকে বিনা কোথাও মন লাগছে না। এই জন্যেই তুমি চাইছো যে এমন একজন ব্যক্তি, এই ব্যক্তির প্রতি এত অ্যাটাচমেন্ট, আর এই ব্যক্তি তার জন্যই এই ধরনের উৎপাত করতে থাকে। তো ওই ব্যক্তিকে ছেড়ে আমি যদি নিজের মতো করে বাঁচতে শিখে যাই তো ওই ব্যক্তিকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো। তোমার ভাবনাটা রাইট, তাড়ানোর কোনো প্রয়োজন নেই ব্যক্তিকে, তুমি যত তাড়াও ওই ব্যক্তি চলে আসবে। তুমি নিজেকে কেবল তোমার যে অ্যাকচুয়ালি হায়ার সেলফ যে রয়েছে, তুমি কেবল তার সঙ্গে অ্যালাইন হও, তুমি ডিভাইন ফেমিনাইনে রূপান্তর হও। তোমার কাজ এটাই, কেবল নিজের উপরে। তুমি কিছু এই ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলে, এই ব্যক্তি উল্টে তোমাকে পেন দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং তুমি তোমার মানসিক দিক দিয়ে অস্থির একটা মাইন্ডে রয়েছে এই সময়, নিজেকে দ্রুত হিল করো। মাস্কুলাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে, ফেমিনাইন যা করছে আমি আমার মতো, বুঝে উঠতে পারছো না মাস্কুলাইন কী করা উচিত, কিন্তু তুমি মন প্রাণে চাও যে সেপারেশন এন্ড করে হারমোনিয়াস ইউনিয়ন দিতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তোমাদের অনেকের এমন সিচুয়েশান যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে হারমোনিয়াস ইউনিয়ন করতে গেলে আমাকে অনেক বেশি পেন পেতে হতে পারে, কারণ অতীতে তুমি যা কিছু ঘটিয়েছ, এখন মনে হচ্ছে যদি ফেমিনাইনের কাছে আমি পৌঁছাই, ফেমিনাইন আমাকে কি নজরে দেখবে, ফেমিনাইন আমাকে কি নজরে দেখবে, সে আদতে মানবে তো? তোমার ভয়, ফেয়ার ইস্যু এই সময় সারফেস হচ্ছে মিডিল স্টেজে মাস্কুলাইনের প্রচুর ইস্যু থাকে। ঠিক আছে, প্রচুর ইস্যু থাকে, ফেমিনাইনেরও প্রচুর ইস্যু থাকে। তো এই সময় মিডল স্টেজে মাস্কুলাইনের ফেয়ার ইস্যু কাজ করছে, কারণ তুমি আসতেই পারছো না, কারণ অতীতে তোমার নিজের কুকীর্তি দেখেই তোমার ভয় হচ্ছে যে ব্যক্তি মানবে না, তাই তুমি নিজের উপর ফোকাস করছো, ডিসকভার করছো সত্যি আমি কেমন মানুষ, কেন করলাম, কিসের জন্য, এই বিষয়টাই তুমি ভেবেই যাচ্ছ, পেলাম বা কী, এবং নিজের কুকীর্তির জন্য নিজের উপর রাগ অভিমান হয়ে যাচ্ছে, নিজের প্রতি তিতি বিরক্ত হয়ে যাচ্ছ, এইরকম একটা এনার্জিতে রয়েছ, বুঝে উঠতে পারছো না তোমার এই মুহূর্তে কী করা উচিত। গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন অবশ্যই তুমি স্থির হও, নেগেটিভিটিকে হিল করো। অনেকের ক্ষেত্রে হয়তো এই সময় ব্ল্যাক ম্যাজিকের কোনো ইস্যুও তোমাকে কিন্তু দেখানো হচ্ছে, অনেকের ক্ষেত্রে কোনো স্ট্রং কোনো ইস্যু ইউনিভার্স তোমাকে সারফেস করিয়েছে, তুমি এর উপর কাজ করো। তোমাকে স্থির হতে হবে, পালানো নয়, স্থির হও, তুমি গাইডেন্সকে ফলো করো, কোন ইস্যুটি তোমার সামনে এই সময় রয়েছে তুমি সেটার উপর কাজ করো। মাস্কুলাইন, তোমার ইনার ভয়েসকে তুমি কবে শুনতে পাবে? আজকে তুমি যে চাপে রয়েছো, তোমার মনে হচ্ছে এই ফেয়ার ইস্যুর জন্য তুমি তোমার মস্তিষ্ককে প্রায়োরিটি দিচ্ছ এবং তোমার যে ইনার ভয়েসকে তুমি শুনছ না। হারমোনিয়াস ইউনিয়ন দিতে চাও কিংবা একটা সম্পর্কে স্থিরতা আনতে চাও, তুমি পিছিয়ে যাচ্ছ। কতদিন এইভাবে চালাবে? কারণ ইউনিভার্স যদি এটা তোমাকে বোঝায় যে তোমাকে এটা করতেই হবে, তখন কিন্তু খুব ভদ্র ভাষা থাকবে না। ইউনিভার্স একটা কিছু কেড়ে নেবে, একটা বড় কিছু ট্রিগার তোমাকে দিয়ে দেবে, যে ট্রিগার পেয়ে তুমি কিন্তু অনেক বেশি পেনফুল সিচুয়েশানে ফেসে যেতে পারো। তার জন্য যারা লেট করছো, অলরেডি 6-6 পোর্টাল চালু হয়ে গিয়েছে, তো কার্মিকের কোনো প্যাটার্ন কিংবা ওল্ড কোনো লুপ বা হচ্ছে কোনো ইস্যু একটা জোরালো ট্রিগার পড়তে চলেছে, এবং তাদের উপরে যারা সব থেকে বেশি ফেমিনাইন এনার্জিতে ডিল করেছো বা ওভার অ্যাক্টিভ রেখেছো, কিংবা তোমরা কিন্তু অনেক হতে পারে মাস্কুলাইন ও তুমি তোমার ফেমিনাইন সাইডকে ইগনোর করে গিয়েছো, পুরো 3Dতে ডুবে গিয়েছো।
ঠিক আছে, অনেকে হচ্ছে এই ধরনের হতে পারে যে একাধিক মানুষে ইনভলভ হয়ে গিয়ে কার্মিক প্যাটার্ন প্রচুর তৈরি করেছো। এবং কারণ এই যে 6 পোর্টাল শুক্র রয়েছে, শুক্র সবসময় যেন শুদ্ধ পবিত্র গুরু সে, তো সেখানে সাত্ত্বিকভাবে তোমাকে থাকতে হবে। যারা সাত্ত্বিকভাবে নেই, সে ফেমিনাইন সাইড দিয়ে ডিল করে যে কর্মা করেছে, মাস্কুলাইন সাইড দিয়ে ডিল করে যে কর্মা করেছে, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, ফেমিনাইন হতে পারে, মাস্কুলাইন হতে পারে, সব সারফেস হবে। এবং যারা সাত্ত্বিকভাবে লাইফ কাটিয়েছে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো 6 পোর্টালে প্রচুর জন তোমরা সোল পারপাস পেতে চলেছে, অর্থনীতির গ্রোথ আসতে চলেছে, অনেকে নিউ জব বিজনেসে তোমরা এন্ট্রি করতে চলেছ। শুক্র তোমাকে লাক্সারি লাইফ দেবে। যারা নিজেদেরকে প্রস্তুত করেছ যে সাত্ত্বিকভাবে জীবন কাটিয়েছে, পুরো কর্মা হিল করে একদম ব্যালেন্সে রয়েছ, পুরোপুরি পজিটিভ রয়েছ, তোমার জীবনে এত চেঞ্জ আসবে যেটা তুমি কল্পনা করতে পারবে। লাক্সারি লাইফ তো মাস্ট, আর যাদের নেই তাদের কেড়ে নিতেও পারে ইউনিভার্স। ঠিক আছে, তো সেই জন্যে সাবধানে থাকো। তার জন্য যে সকল ইস্যুগুলো সামনে আসছে সেগুলোর উপর কাজ করো, কারণ এই ওয়ার্ল্ডে তুমি পালাতে পারবে না। সাময়িক নিজেকে হয়তো তোমার সময়কে তুমি ব্যয় করতে পারো, বাট তোমাকে যেটা শেখাবে ইউনিভার্স তো শিখতেই হবে। তার জন্যে তোমরা ফেমিনাইন যে ইস্যু তোমার সারফেস হয়েছে তার উপর কাজ করো। মাস্কুলাইন, তুমি অবশ্যই তোমার ইনার ভয়েসকে শোনো এবং তুমি তোমার মতো করে সব মাইন্ডকে ক্লিয়ার করো। তোমার প্রশ্ন যদি থাকে তুমি ক্লিয়ার করো এবং ইনার ভয়েসকে শোনো, তোমার মন কি চায়। আর যে সকল ব্লকেজ বা সার্কেল কিংবা ইস্যু সামনে আসছে কাজ করো। আর কাজ যদি না করো, প্রত্যেকটা পোর্টাল আসবে যাবে, কেবল শুনতেই পাবে, চেঞ্জ তুমি দেখতে পাবে না যদি যোগ্য না বানাও। ঠিক আছে, আর এই শুক্রের পোর্টাল মানে অবশ্যই তোমার যে সকল কর্মা রয়েছে সব সারফেস হবে, প্রচুর সারফেস হতে চলেছে। ঠিক আছে, তো মিডল স্টেজে এরকম এনার্জি চলছে এবং অবশ্যই তুমি তোমার গাইডেন্সকে ফলো করো ফেমিনাইন মাস্কুলাইন। এবার আমি দেখব আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, তুমি এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার দেখছো, তুমি ছেড়ে দিয়েছো যে আমি এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যখন পজিটিভ দেখতে পাচ্ছি না, তো আমি টোটালি স্টপ করে দেবো সব কিছুই। তোমরা অনেকেই আপার স্টেজে ফেমিনাইন ইনভেস্ট করা বন্ধ করে দিয়েছো, টাইম, মানি, লাভ, কেয়ার, A to Z স্টপ। যে আমি সম্পর্কে যদি কিছু আমার সঙ্গে ব্যক্তি কিছু করে তবে আমি আবার নতুন করে শুরু করব, না হলে এইখানে চ্যাপ্টার ক্লোজ। পুরো ক্লোজের মানসিকতা তোমার তৈরি হয়ে গিয়েছে যে ওকে এনাফ, এবং তুমি তোমার কর্মতে বিজি থাকার চেষ্টা করছো। তোমরা অনেকে রয়েছো আনম্যারিড রয়েছো, তোমরা চাইছো যে কাউকে বিয়ে করে সামনে এগিয়ে যেতে, এবং হচ্ছে এই ব্যক্তি নিজের থেকে যদি তোমার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করে তো ভালো কথা, না হলে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি আর এই নিয়ে বেশি ভাবতে চাইছো না। তোমাকে এই সময় ফায়ার এনার্জি হিট করছে, অনেকের ক্ষেত্রে রাগটা একটু বেশি হিট করছে। তোমরা যারা ফায়ার এলিমেন্টে রয়েছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, তোমরা একটু সাবধানে থাকো, তোমাকে অনেক বেশি ফায়ার এনার্জি হিট করছে এই সময়। এই মাস্কুলাইনের কথা ভাবতে গেলে বা জার্নিতে যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলোর কথা ভাবতে গেলে তোমার কিন্তু রাগ ইগো বেড়ে যাচ্ছে এই সময়, এবং তুমি নিজের মধ্যে কিছু ডিসকভার করার চেষ্টা করছো, ক্রিয়েটিভিটির উপর কাজ করার চেষ্টা করছো, বা তোমরা বিজি রেখেছো তোমার কর্মক্ষেত্রে কি তোমার লাইফে কোনো একটা বিশেষ জায়গায়। তুমি অতীত নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করছো যে অতীতে যা কিছু ঘটেছে তারপরও কি এই সম্পর্কে আমার থাকা উচিত। এই ব্যক্তি যে ইগনোর করেছে, যে অবহেলা করেছে, তারপরে এই মানুষটির কাছে কি করে লাভ কেয়ার থাকবে। তুমি তার জন্য আর অতীতের মাইন্ড গেমগুলো তুমি আজও পর্যন্ত ভুলতেই পারোনি, ভোলা সম্ভব নয়। হিল করা যায়, ভোলা যায় না ফ্রেন্ড। তো সে যে দাগ কেটে গিয়েছে, তুমি যখন নিজের অন্তর্মুখী হও, যখন তুমি তোমার ইমোশনকে দেখো, হ্যাঁ আমি ক্ষমা করে দিচ্ছি ওকে, কিন্তু নেই, ক্ষমা করলেও মাইন্ডে সেগুলো আছে এখনও, আর এগুলো ভোলা সম্ভব নয়। সেই যে ক্ষতগুলো এখনও দগদগ করছে, এখনও রয়েছে। তুমি হয়তো ক্ষমা করে দিয়েছো, ইউনিভার্সের উপর সারেন্ডার একটা মানে ছেড়ে দিয়ে সারেন্ডার মাইন্ডে রয়েছো, বাট পেনগুলোকে তুমি ভুলতে পারছো না। যে পেন ভোলা সম্ভব নয়, ইউনিভার্স এই আজীবন বেঁচে থাকবে। এই মানুষটির প্রতি আমার কে দেওয়া যে পেনগুলো, এগুলো কোনো দিন হবে না, হিল করা সম্ভব নয়। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি বরবাদ করে দিয়েছে আমাকে,
এই পেন দিয়ে দিয়ে অতীতটা এত বেশি খারাপ যার জন্যই তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো এবং টোটাল ক্লোজ করে দিয়েছো। তোমরা অনেকে শাট ডাউন একদম পুরোপুরি। ওকে, আপার স্টেজে ফেমিনাইন একটা বড় স্ট্যান্ড তোমরা নিচ্ছ এই সময় যে ওকে এনাফ, এই ব্যক্তি থাক না থাক আমার তাতে কিছু যায় আসে না। তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, যে ওকে আবার স্টেজে পৌঁছেও যদি আমাকে সেই প্রাইমারি মিডিলের মতো সব বিষয়কে দেখতে হয় তো আমি কেবল সব এনার্জি টাইম মানি সব কিছুই লাভ কেয়ার কেবল আমার নিজের জন্য ইনভেস্ট। আমি আর আদার্স কোনো মিরর সোল কোনো মানুষের প্রতি আমার কিছুই থাকবে না। টোটাল তুমি ক্লোজ করছো আর তুমি ইনার ওয়ার্ক যা কিছু করো কেবল নিজের জন্য। আর তুমি মাস্কুলানের জন্য কি আদার্স কারোর জন্য তুমি ভাবতেও চাও না। টোটাল ক্লোজ করে দিচ্ছে যে মাস্কুলানের জন্যও আমি কোনো প্রোটেকশানও চাইবো না, না আমি তার জন্য ইনার ওয়ার্ক করবো না কিছু। তুমি স্ট্রং একটা ডিসিশান নিয়ে পুরোপুরিভাবে রেডি। অনেকে হয়তো কিছুটা আগেই নিয়ে নিয়েছো, এখন নিচ্ছ, অনেকে 2-4 দিন পর হয়তো নিয়ে নেবে আপার স্টেজে। যে এনার্জি চলছে একদম হাই ভাইব্রেশানে, যে এনাফ একদম শাটডাউন সিচুয়েশানে তোমরা চলে এসেছো, যে লাইফ তো আমার, তো আমাকেই দেখতে হবে। এটা হওয়া খুবই জরুরি ছিল। এনার্জি স্টপ করা খুবই জরুরি, না হলে মাস্কুলান এনার্জি আসবে না তোমার কাছে, গুরুত্ব দেবে না এই সম্পর্ক নিয়ে, তোমাকে তো ভ্যালু করবে না। ওকে বোঝাতে হবে যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কি করে এসেছে এতদিন, কার সাথে করেছে, কেন করেছে, সেটা তো অ্যান্সার এই ব্যক্তি নিজেই পাবে, কিন্তু কার সাথে করেছে এটাই ব্যক্তির বোঝা খুবই জরুরি। মাস্কুলাইন মাথা খারাপ রয়েছে আজকে পুরোপুরিভাবে, কারণ তোমার মন প্রচুর ক্রেভিং করছে। তোমরা বিশেষ করে যারা সেপারেশনে রয়েছো বা ইউনিয়নে অনেকে রয়েছো, এই সময় প্রচুর জন তোমরা সেপারেশনে রয়েছো, কারণ 5-5 পোর্টাল মিডিলের পর থেকে, বিশেষ করে যখন পিশাচ যোগ শুরু হয় 18 তারিখ, এই সময়টাতে প্রচুর জনের সেপারেশন হয়ে গিয়েছে, প্রচুর জনের ডিটাচ তোমাদের ফিল করাচ্ছে, এখনও অনেকের ডিটাচ ফিল করাচ্ছে, কারণ ইউনিভার্স মাস্কুলান এনার্জির উপর হেভি কিন্তু ওয়ার্ক করেছে, তার জন্য ডিটাচ করানো হয়েছে প্রচুর ফেমিনাইনকে। এবং মাস্কুলান সেই ডিটাচমেন্টে অনেক কিছু তুমি বুঝতে পেরেছ যে তোমার অ্যাকচুয়ালি তোমার ইমোশন কী চায়। মস্তিষ্ক তোমাকে বিভ্রান্তিতে ফেলে, কিন্তু তোমার মন চায় কাকে। এই জিনিসটা তোমার মধ্যে কিন্তু এই সময় জাগ্রত হওয়া, এক কথায় বলতে গেলে জাগ্রত হওয়া, এবং তুমি বুঝতেই পারছো যে এই সময় তোমার কি করা উচিত। তুমি জানো যে এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, খুশি আনন্দ তোমার কিন্তু রয়েছে এই ফেমিনাইনের সঙ্গে, তুমি খুব ভালো করে জানো। আর তোমার মনে হচ্ছে যে ফেমিনাইনের কাছে যেতে গেলে কোনো ফিমেল ব্যক্তি রয়েছে থার্ড পার্টি রূপে এই সময় স্ট্রং, আর তুমি তার কারণে বারবার এই ব্যক্তির সঙ্গে অন্যায় করে গিয়েছ, এটা তুমি খুব ভালো করে জানো। হার্ট ব্রেক প্রচুর দিয়েছ, আজ তোমার নিজের হার্ট ব্রেক ফিল হচ্ছে, কারণ ওই ব্যক্তি ফেমিনাইন বিশেষ করে একদম স্ট্রং ডিসিশান নিয়ে বেরিয়ে গিয়েছে, তোমার মনে হচ্ছে এই সম্পর্ক ব্রেক করে দিয়েছে। আর এই ব্যক্তির কাছে যে খুশি আনন্দ শান্তি তুমি পেতে এই দুনিয়ায় আর কোথাও তুমি এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছ না। আর তোমার থার্ড পার্টি রূপে কোনো ফিমেল এনার্জিকে ভয় হচ্ছে আজকে, তুমি অন্যায় অনেক করেছো আর হার্ট ব্রেক দিয়েছো, সেম হার্ট ব্রেক তোমার আজকে ফিল করাচ্ছে, তার জন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ ফেমিনাইন এনার্জি স্ট্যান্ড নিচ্ছে তো মাস্কুলার এনার্জি, ফেমিনাইন এনার্জি সোর্স অফ মানে পাওয়ার, যে ধরে নাও যে ট্রান্সফর্মার, ঠিক আছে, সে যদি সেখানে হয় না যে ওকে কি বলে যে একটা শাটডাউন করে দেওয়া, যখনই করে দেবে তখন এলাকার সব জায়গাতে লাইট অফ হয়ে যায়, হ্যাঁ না। এই স্ট্যান্ড যত দিন না ফেমিনাইন নিচ্ছে ততদিন মাস্কুলাইনের জীবনে অন্ধকার আসবে না, অন্ধকার এলেই তবে লাইটের খোঁজ করবে মানুষ। তো সেই জন্যে এই যে স্ট্যান্ড নিচ্ছ তোমরা 6-6 পোর্টালে এন্ট্রি নেওয়ার পর, এই প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের মানে বিশেষ করে যারা আনঅ্যাওয়েকেন রয়েছে, তোমার মিরর সোল একদম স্ট্রং, তুমি জানো যে আমার মিরর সোল আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, তোমাদের জন্য এই স্ট্যান্ড নেওয়া খুবই জরুরি। প্রাইমারি মিডিল আপার যে কোনো স্টেজে হতে পারে, এবং ফেমিনাইন অথবা মাস্কুলাইন যে কেউ হতে পারে, তোমার মিরর সোল আনঅ্যাওয়েকেন অবস্থায় রয়েছে, তুমি স্ট্যান্ড এটাই নাও যেটা আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন স্ট্যান্ড নিয়েছে, যে টোটাল স্টপ, ওকে এনাফ। এই স্ট্যান্ড যতদিন না নিতে পারছো তোমার মিরর সোল কিন্তু হাওয়ায় উঠতে থাকবে। কি করা উচিত? ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন
তুমি এই ব্যক্তি রিটার্ন করলে অ্যাকসেপ্ট করে নিও এবং তুমি সময় নাও, ওকে, কিন্তু অ্যাকসেপ্ট করে নিও। অনেকের ক্ষেত্রে রিটার্ন করে যাবে, কারণ ওই যে তুমি তোমার পাওয়ারকে বন্ধ করে দিয়েছে, তো অবশ্যই এলাকা অন্ধকার হয়ে যাবে। তো অন্ধকার এলে ব্যক্তি আবার লাইটের দিকে আসবে, তখন তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে বলা হচ্ছে। মাস্কুলাইন, তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও। ইউনিভার্স তোমাকে এই ব্যক্তিকে লাকি চার্ম রূপে তোমার লাইফে দিয়েছে আর তুমি তাকে ইগনোর করছো। তো মাস্কুলাইন, ইউনিভার্স যেখানে ইউনিয়ন দিচ্ছে, তো সেখানে মাস্কুলাইন তুমি কি করতে পারো? তোমাকে তোমার নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। ফেমিনাইন আর কেউ নয়, তুমি তোমার মিরর সোল। আর মাস্কুলাইন কেউ নয়, তোমার দুজনে একে অপরের জন্য তৈরি। এটা তো অনেক পরে, তোমার দুজন একটাই সোল, তোমার দুজন এক, ঠিক আছে? তোমার দুজন এক, দুটো বডিতে রয়েছে, বাট তোমরা সোল লেভেলে দুজনে একজনই। 3D হিসেবে দুজন মানুষ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। তো ইউনিভার্স তোমাদের দুজনকে এক করাতে চায়, তাই ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট করো, আসছেই ব্যক্তি, তোমরা যারা সেপারেশনে রয়েছো। আর মাস্কুলাইন, তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত নাও, কারণ 3Dতে তোমাকে অ্যাকশান নেওয়ার জন্য বানানো হয়েছে মাস্কুলাইন। তুমি ফেমিনাইনের মতো ঘরের কোণে বসে থেকে কিছুই করতে পারবে না। আর ফেমিনাইনও ঘরের কোণে বসে থাকার মতো নয়, সে পুরো দুনিয়ার জন্য ভাবনা চিন্তা করছে আজকে। তোমার ধারণা এরকম থাকতেই পারে ফেমিনাইনকে নিয়ে, অনেকে থাকে এই ধরনের, যখন লো ভাইব্রেশনে ডিল করে, বিশেষ করে 3Dর হিসেবে নিজেদেরকে রাখে, তখন কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা থাকে। ফেমিনাইন কী করতে পারে, ও কেমনই শুধু কান্নাকাটি করে চোখের জল ফেলে, হ্যাঁ না, এইসব ভাবনা চিন্তা। যাই হোক, তো মাস্কুলাইন, তোমাকে অবশ্যই 3Dতে অ্যাকশান নিতেই হবে। তুমি তার কাছে যাবে কি না, তার সামনে দাঁড়াবে কিনা, সম্পর্কে গতি কী আসবে, এ পুরোটা তোমার ডিসিশান। ফেমিনাইন কখনোই অ্যাকশান নেবে না। আর প্রত্যেক ফেমিনাইনকে এটাই বলবো, অ্যাকশানের জন্য তোমার কিন্তু বানানো হয়নি, তোমাকে জার্নিতে লিড করানোর জন্য বানানো হয়েছে। তোমাকে আভ্যন্তরিক জগতে, মানে আধ্যাত্মিক জগতে কাজের জন্য বানানো হয়েছে। মাস্কুলাইনকে 3Dর হিসেবে বানানো হয়েছে। তো 3Dতে যে অ্যাকশান নিচ্ছে না, আর 3Dতে যে ব্যক্তি বিজি রয়েছে, সেই তোমার মাস্কুলাইন এনার্জি। এবং 3Dতে অ্যাকশান না নিলে তুমি যাবে না। তুমি যদি 5D ছেড়ে 3Dতে চলে যাও, তাহলে তুমি ভুল রাস্তায় হাঁটছো, পিছু পিছু দৌড়াবে না। তার জন্যই তো তোমাদেরকে বলা হয়, যারা ফেমিনাইনেরা রয়েছো, মাস্কুলাইন এনার্জির পিছু পিছু দৌড়াবে না, এই কারণে। কারণ তোমার কাজ ইন্টারনাল, তোমার কাজ হচ্ছে আধ্যাত্মিক জগতে, তোমার কাজ হচ্ছে ভেতরকার শ্যাডো ওয়ার্ক করা, তোমার কাজ 3Dতে নয়। প্রোটেকশানের কাজ কার? হচ্ছে মাস্কুলাইনের। অ্যাকশানের কাজ হচ্ছে মাস্কুলাইনের এবং ফেমিনাইন, দুজন মিলে, এক হচ্ছে ভেতরের কাজ, একজন বাহিরের কাজ, দুজন মিলে ডবল পাওয়ারের কাজ করবে। তার জন্য এই জার্নিটা ডবল পাওয়ারের জার্নি, ঠিক আছে ফ্রেন্ড? এবং দুজন মিলে সোল পারপাস করবে, ইউনিয়নে আসবে। ইউনিয়ন মানেই হাই ভাইব্রেশান, আর প্রকৃতি সবসময় চাইবে তোমরা হাই ভাইব্রেশনে থাকো। মাদার গ্যাস সবসময় হাই ভাইব্রেশনে থাকতে চায়, তার জন্য ইউনিয়ন মাস্ট, এটা তুমি ধরে রাখো। শুধু প্রস্তুত করতে হবে নিজেদেরকে। অবশ্যই পার ডে লাস্টে যে কথা আমি সবাইকে বলি, ইনার ওয়ার্ক একদম ছাড়বে না। ইনার ওয়ার্ক করে যাও, গাইডেন্সকে ফলো করো, অবশ্যই জার্নি দুর্দান্তভাবে চলবে এবং তোমরা প্রত্যেকেই সোল পারপাসে পৌঁছে যাবে। ইউনিয়ন অবশ্যই তোমাদের হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।